আমার মিস্টারকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? এইসব ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট। চুপ। হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব গবলিন কোরিয়ান ড্রামাটির 9 নম্বর পর্ব। এর প্রথম 8টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম ইউনতাক রিপারের থেকে জানতে পেরে গেছিল তলোয়ারটি বের করলে আসলে কি হবে। এটা জানার পর সে কিমের থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়াও শেষে আমরা দেখেছিলাম দেবী কিমকে তার তলোয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে বলে, কারণ তলোয়ারটি ইউনতাকের জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত। ইউনতাকেটি বের করতে না পারলে বারবার বিভিন্নভাবে মৃত্যু তাকে তাড়া করবে। তো যাই হোক, কিম বাড়ি ফিরে ইউনতাককে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এমনকি সে ভূতেদের কাছে গিয়েও জিজ্ঞাসা করে, কিন্তু তারাও কিছু বলতে পারে না। এরপর সে রিপারের কাছে গেলে রিপার তাকে বলে দেয়, আমি ইউনতাককে সব সত্যি বলে দিয়েছি যেন ও তোমার থেকে দূরে থাকে, কারণ সত্যি বলতে তুমি মারা গেলে আমার একটুও ভালো লাগবে না। কিম তখন তার উপর রাগ দেখায় ইউনতাককে সত্যিটা বলা ঠিক হয়নি সেজন্য। সে তখন রিপারের থেকে সানির দোকানের কার্ড নেয়, কিন্তু সেখানে গিয়েও সে ইউনতাককে খুঁজে পায় না। সে দোকান থেকে ফেরার পথে সানির সাথে তার দেখা হয়। সানি কিমকে বড় ভাই বলে ডাকে। সে বলে, কাকে খুঁজছেন এখানে? কিম বলে, আপনার পার্ট টাইম ওয়ার্কারের সাথে আমার একটু দরকার ছিল। সানি বলে, ও আপনিই তাহলে সে যার জন্য মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। এখানে সানিকে দেখে কিমের খুবই পরিচিত বলে মনে হচ্ছিল। যদিও সানিও কিমকে চিনতে পেরেছে এমনটা মনে হচ্ছিল, কিন্তু সে তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলতে থাকে। তো এরপর কিম বাড়িতে ফিরে এসে রিপারকে বলে, তোমার কাছে যে হারানো আত্মাদের লিস্ট রয়েছে সেগুলো তোমার উপর মহলে সাবমিট করে দাও, যেন ইউনতাকের মৃত্যু তারিখটা অন্তত আমরা জানতে পারি এবং ওকে বাঁচাতে পারি। মানে দেবী তো বলেছিল মৃত্যু ইউনতাকের পিছু ছাড়বে না, তাই ইউনতাক যেহেতু হারানো আত্মাদের লিস্টে রয়েছে, তাই সে লিস্টটা সাবমিট করলে কিভাবে কখন ওর মৃত্যু হতে চলেছে এটার কার্ড গ্রিম রিপারের কাছে আসবে। তো রিপার বলে, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি ওকে কিভাবে খুঁজে পাবে? কিম বলে, ও যদি শেষ মুহূর্তেও একবার আমাকে স্মরণ করে তখনই আমি ওকে বাঁচাতে পারবো। এদিকে দখোয়া কিমের কাছে এসে বলে, ইউনতাককে যদি আমি খুঁজে দিতে পারি তাহলে আমার ক্রেডিট কার্ড কি তুমি ফেরত দেবে? কিম বলে, আমি খুঁজে পেলাম না, তুমি কিভাবে খুঁজে পাবে? দখোয়া বলে, ওর কাছে তেমন টাকা নেই, বেশি দূর হয়তো যেতে পারেনি। তখন আমাদের ইউনতাক কোথায় আছে সেটা দেখানো হয়। সে কিমের বাড়ি থেকে চলে এসে বর্তমানে একটি বরফের অঞ্চলে স্নোবোর্ডিং করার সরঞ্জাম বিক্রি হয় এমন একটি দোকানে চাকরি করছে। তো এখানে দেখা যায় দখা সত্যি সত্যি ইউনতাকের লোকেশন ম্যানেজ করে ফেলে। যে কাজ কিমও করতে পারলো না সেই কাজ দখা কিভাবে করলো সেটাও একটা অন্যরকম কাহিনী রয়েছে, যেটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তো লোকেশন পেয়ে কিম ইউনতাকের কাছে আসে আর সত্যিটা এতদিন তাকে না বলতে পারার জন্য ক্ষমা চায়। সে বলে, আমি চেয়েছিলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার সাথেই বাঁচতে, কিন্তু এমনটা ভাবা আমার উচিত হয়নি। প্লিজ এখন অন্তত তলোয়ারটা বের করে দাও। কিন্তু ইউনতাক সেটি একদমই করতে চায় না, এমনকি কিমকেও সে এখান থেকে চলে যেতে বলে। তো কিম তখন মন খারাপ করে বাড়িতে ফিরে আসলে রিপার তাড়াতাড়ি তার কাছে আসে আর বলে, ইউনতাকের মৃত্যুর কার্ড হাতে পেয়ে গেছি। মৃত্যুর কারণ হলো হাইপোথার্মিয়া। হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, তাড়াতাড়ি গিয়ে ওকে বাঁচাও। এদিকে দেখা যায় ইউনতাক সেই দোকানে একা ছিল। তখন হঠাৎই সেখানকার জিনিসপত্রগুলো তার গায়ের ওপর এসে পড়ে এবং সে জ্ঞান হারায়। অর্থাৎ এভাবেই ঠান্ডায় জমে গিয়ে তার মৃত্যু হতে চলেছে। এদিকে রিপারের কথা শুনে কিম ইউনতাককে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। তখন দেখা যায় ইউনতাকের জ্ঞান ফিরলে ঠান্ডাতে তার অবস্থা অনেক খারাপ হতে থাকে। তার তখন কিমের কথা মনে হয় আর শেষবারের মতন কিমকে দেখার জন্য মন থেকে সে তাকে ডাকতে থাকে। কিম তখন ইউনতাকের ডাক শুনতে পেয়ে তাড়াতাড়ি সেখানে আসে আর তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। সেখানে প্রায় 2 দিন থাকার পর ইউনতাক মোটামুটি সুস্থ হয়। হসপিটালের ডাক্তাররা তাকে জানায়, চেয়ারম্যান আমাদের ফোন করে আপনার ট্রিটমেন্ট করতে বলেছিল, এখন আপনার বিপদ কেটে গেছে, আপনি চাইলে বাড়ি যেতে পারেন। ইউনতাক তখন তাদের কাছ থেকে একটি দিয়াশলাই চেয়ে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। এরপর সে দিয়াশলাইয়ের কাঠিতে আগুন জ্বালিয়ে কিমকে ডাকে, কিন্তু কিম তার কাছে না এসে বেশ একটু দূরে দাঁড়িয়েছিল। তাক তখন তার কাছে গিয়ে তাকে বকা দেয় যে, আমি ডাকলে তুমি আমার কাছে চলে আসবে, এমন দূরে থাকতে তোমাকে কে বলেছে? মানে বুঝতেই তো পারছেন। তাদের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক হয়ে গেল। তো অন্যদিকে সানি সেই তান্ত্রিকের কাছে যায় এবং তাকে রিপারের বর্ণনা দিয়ে জিজ্ঞাসা করে, ও আসলে কে, তুমি কি বলতে পারবে? তান্ত্রিক বলে, তোমাকে আগেই নিষেধ করেছিলাম কালো টুপি পরা লোকদের থেকে দূরে থাকতে, ও একজন গ্রিম রিপার। কিন্তু সানি তার কথা একদমই বিশ্বাস করে না। সানি তখন তার দোকানে ফিরে আসে এবং সেই আংটিটা হাতে নিয়ে রিপারের কথা ভাবতে থাকে। তখন দেখা যায় রিপার সেখানে টুপি পরা অবস্থায় দাঁড়িয়ে সানিকে দেখছিল।
সানি তখন রিপারকে SMS করে খোঁজ খবর নেয়, আর রিপার সেখানে থাকায় তার ফোনের নোটিফিকেশন বেজে ওঠে। সানি সেই শব্দ শুনে ভয়ে বিভিন্ন ফানি মন্ত্র পড়তে থাকে। তো অন্যদিকে কিম ইউনতাককে বাড়িতে ফিরিয়ে আনে। তাক বলে, এতদিন পর বাড়িতে ফিরে এসে আমার কেমন কেমন লাগছে, মনে হচ্ছে এটা আমার নিজের বাড়ি। রিপার তখন তাকে স্বাগত জানায়। এরপর তাক আবারও সানির কাছে যায় তার রেস্টুরেন্টে চাকরির জন্য। সানিও খুশি হয়ে পুনরায় তাকে চাকরি দেয়। তো পরের দিন ইউনতাকের রেজাল্ট বেরোনোর কথা ছিল। তাক যখন তার রেজাল্ট চেক করে তখন দেখা যায় সে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। সে তো এতে অনেক খুশি হয়, আর আরো খুশি হয় যখন জানতে পারে ইউনিভার্সিটিতে ভর্তির টাকা কিম সাবমিট করে দিয়েছে। এছাড়াও ভালো রেজাল্ট করার জন্য কিম তাকে সেই ব্যাগটি উপহার দেয় যেটা সে ইউনতাকে থেকে কেড়ে নিয়েছিল। আর এত ভালো একটা খবর শুনে দখোয়ার দাদুও ইউনতাকে একটি ক্যামেরা উপহার দেয়, যেই ক্যামেরা নিয়ে ইউনতাক, দখোয়া, কিম ও রিপার মিলে অনেক খুনসুটি করতে থাকে এবং ছবি তোলে। তো এরপর দেখা যায় রাতে রিপার সানির সাথে দেখা করে এবং বলে, আমার কোনো ধর্ম নেই। মানে আগের বারে সবকিছু তো সে সানির থেকে মুছে দিয়েছিল, তাই সে পুনরায় তাকে এ কথাটি বলল। এরপর তারা সানির দোকানে গিয়ে গল্প করতে থাকে। তখন দেখা যায় কিম ও ইউনতাক সেখানে আসে। মানে তাকে দোকান পর্যন্ত পৌঁছে দিতে আজ কিম তার সাথে এসেছিল। তো সেখানে রিপার ও সানিকে দেখে কিম যায় তাদের সাথে দেখা করতে। এরপর সানি তাকে ফিসফিস করে বলে, এই তাহলে তোমাকে কষ্ট দিয়েছিল তাই না? তো সানি এরপর যখন কিমের সাথে কথা বলে তখন তাদের মধ্যে আমরা একদম পুরো ভাই বোনের মতন ঝগড়া লক্ষ্য করি। ইউনতাক তখন তাদের থামিয়ে রিপার ও কিমকে এখান থেকে খাবার খেয়ে বাড়ি চলে যেতে বলে। তো রিপার তখন সানিকে ডেকে খাবার দিতে বলে, কিন্তু এখানে সে ভুল করে সানির আসল নাম অর্থাৎ কিম সান নামে ডাকে, যেটা শুনে কিম চমকে যায়। আর সানিও অবাকে রিপারকে আলাদাভাবে সাইডে ডাকে। সে বলে, তুমি আমার আসল নাম কিভাবে জানলে? আমি তো আগে কখনো তোমাকে এ নাম বলিনি। রিপার তখন বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, কারণ সেদিন তো সে সানির স্মৃতি মুছে দিয়েছিল, তাই সেই অনুযায়ী সানির আসল নাম রিপারের জানার কথা না। রিপার তখন সানির কথা ঘুরিয়ে সেখান থেকে চলে আসার চেষ্টা করে। সানি তখন রিপারের হাত টেনে ধরে। এখানে আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, রিপার কিন্তু কাউকে স্পর্শ করলে তার অতীত বলে দিতে পারে, আর সানিকে সে আগে কখনো স্পর্শ করেনি। তো সানি যেহেতু এখন রিপারের হাত স্পর্শ করলো, এখন কি তাহলে সে সানির সব অতীত দেখতে পারবে? আর সেটা যদি পারে তাহলে কি তার স্মৃতিও ফিরে আসবে? এইরকম প্রশ্ন রেখেই 9 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আর পরের পর্বে কি হতে পারে বলে আপনার মনে হয় সেটাও কমেন্টে লিখতে পারেন। এছাড়াও আমার এক্সপ্লেন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।